এখনকার বক্তারা তো মনে করেন ওই যে আয়া বয়ান করে গাড়ি নিয়ে আসার চলে যায়, আর আগে যে হুজুরা যখন বয়ান করছে শুরুতে যায় ঘুমান লাগছে, গাড়ি নাই কি করব, পরের দিন সকালবেলা সভাপতি সভাপতি মাইয়ার জামারে বিদায় করে দিবার গেছে, আবার সুন্দর করে শুকনা মুড়ি দিছে, খাইতে থাকে না, আইতেছে 10টা 11টার পরও হাত দিয়েও দেয় না, হুজুরও যাইবার পারে না। আগের হুজুরের অবস্থা আছে। এখন ডিজিটাল হয়েছে তো আবার স্মার্ট হয়েছে, আর সব আমরা গাড়ি লয়ে আই, বয়ান শেষ আবার যাই গিয়া, টাকা গেলে আপনার যাবো, আমার কি বুঝেন না মনে কথা। আবার আমার হেলিকপ্টারও লাগে, বিমানও লাগে, হ্যাঁ সবই দরকার। আবার খবর না দেখেন ওর বাপ হাল চাষ করে খাইছে, তোর হেলিকপ্টার লাগে না, বাপরে হেলিকপ্টার লাগে। এই জন্য আমি মাঝে মাঝে অহংকার না শুকরিয়া আদায় করে বলি, আপনার খবর নিয়ে দেখেন আলহামদুলিল্লাহ এই যে বক্তার জগতে যতগুলো বাপ আছে সবচাইতে আপনার রিটায়ার্ড পারসন এবং সবচাইতে অ্যালার্ট পারসন যতগুলো বাপ আছে তার ভিতরে অন্যতম আমার বাবা, ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আল্লাহ দান করছে আমরা, কিন্তু ওই কই না কাউকে গ্রাফিটি করি না যে আমার আব্বার এইটা আছে সেটা আছে হেন আছে তেন আছে, কোনোদিন কাউকে বলিও নেই। তবে এটা বলি আলহামদুলিল্লাহ সবচেয়ে শিক্ষিত যতগুলো বক্তা বাংলাদেশে খবর না দেখেন সর্বোচ্চ শিক্ষিত আমার বাবা, কিন্তু আমরা কোনোদিন বলি না। ওই বাঙ্গাসুরা বাপে গাড়ি যে কিনে দিছে চলতেছে, কারণ কি জানেন, প্রথমে একটা কাঠ ছাপাইছিলাম, যে ভিডিও হইতেছে এটা বাপের শুনবো, ও হ্যাঁ ঠিক আছে বলার কথা ঠিক আছে, একটা কাঠ ছাপাইছে, আমার নাম্বার দিয়েছি, বাপের নাম্বার দেই নেই। ওর কাঠ নিয়ে আব্বারা দেখেছে, আব্বা দেখেন তো কালারটা ঠিক আছে কিনা, তখন যেটি বানাইছে সব নিয়ে আসো, নিয়ে এসি সবগুলো এখন পরা দাও। আমি বলছি কারণ কি, কার্ডে আমার নাম্বার কই, পরে কইছি ও আজকে আমি করবো না আপনার বাপে করবো, তাহলে আমার কার্ডে আপনার নাম্বার লাগবে কেন? তখন বাবা কয় দিশা পাইল না, এদেশের বক্তার জগৎ সম্পর্কে আমার খুব জানা আছে, তোমরা কয় নাম্বারে চরিত্র কইবা এটা খুব জানি, এদেশে ওয়াজ করতে করতে আমি বুড়া হয়ে গেছি, দরকার নাই। ঢাকা থেকে লোকাল আয়, ময়মনসিংহ থেকে গাড়ি নিয়ে, ঢাকার থেকে গাড়ি নিয়েছি, 8,000 টাকা গাড়ি ভাড়াই আছে। আপনি কইলেও ঠিক না করলেও ঠিক, আমরা বুঝি তো। আবার এটা না করলে তো ওই যে পাবলিক টাকা কম দেয়। ফিরআউন যে আমলের সরকার, ওই আমলে যারা মুসা আলাইহিস সালামের কালামা পড়ছে, আল্লাহর পয়গাম্বরের কালামা পড়ে আল্লাহর উপর আস্থাবাদন ছিল যারা, ফিরআউনের আক্রমণের শিকার হয়েছে তারা। একটু বুঝে থাকলে বলেন তো, ফিরআউন সফল না পয়গাম্বর সফল? এই তো বুঝা ফেলাইছেন। কেন? রব্বে কারীম নিজে বলেন, আলাম ইয়ারাউ কাম্মা হালাকনা ক্বাবলাহুম মিনাল কুরুনি আদনাহুম ইলাইহিম লা ইয়ারজিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরা কি দেখে না, ওরা কি জানে না, ঈমান আনার কারণে, আমি আল্লাহর উপর আস্থাবাদন হওয়ার কারণে, রাসূলের উপর ঈমান আনার অপরাধে ওই মুমিনদেরকে আক্রমণ করেছে যারা, আমি আল্লাহ তাআলা অতীতের জামানায় অনেক জাতিকে ধ্বংস করে দিছি, তারা আর তোমাদের মাঝে ফেরত আসবে না। গেল। এরপরে নমরুদ, এরপরে প্লেয়ার কারা? নমরুদ। ওই টাইমের ভিতরে নমরুদের জামানায় আল্লাহর উপর আস্থাবাদন ছিলেন যারা, আর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের উপরে ঈমান আনছেন যারা, নমরুদের দ্বারা আক্রান্তের শিকার হয়েছেন তারা। বুঝবেন কেমনে? নিজের বাবা আল্লাহর পয়গম্বর সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে বিচার দিলেন নমরুদের আদালতে, যে আমার ছেলের বিরুদ্ধে বিচার দিলাম, মানে স্বার্থ হানি হয়েছে তো। ওর বাবা মামলা করছে কার বিরুদ্ধে? বুঝে না রে, ছেলের বিরুদ্ধে কে? বাবা। আল্লাহর পয়গম্বর রাত্রে বাপেটা বুঝে, আব্বা ছেলেরা অপরাধ করে আর আব্বা আর মা গিয়া ক্ষমা চায়, আর তুমি উল্টা, তুমি কি আমার নামে নমরুদের কাছে বিচার দিলা? কয় না, সাধারণ ডায়েরি করছি, আর যদি বেশি উজাস তাহলে মামলা রেকর্ড হইব। কে কয়? বাপে কয়। পয়গম্বরে কয়, আব্বা তাহলে মামলা উড্ডু করবা? তাহলে আমার কথা মাইনে নে, মূর্তি পূজা কর, এটার সামনে মাথা নিচু কর, তাহলে তোর নামে কোনো মামলা হবে না। আব্বা সম্ভব না, আমি কারোর সামনে মাথা নত করি না, আমার ভরসা কার উপরে? আমার ঈমান কার উপরে? আল্লাহর উপরে। কয় তাইলে তোর জামিন নাই। দাঁড়া, তোর নামে মামলাটা ডাবল করতেছি। অহন গিয়ে আজরে গিয়ে নমরুদের কয়, আমার ছেলেরে সোজা আঙ্গুলে গিয়ে উঠে না, মামলা চালু হোক। হয়ে গেল মামলা চালু, বাহিনী এসে পয়গম্বরের হাতে হ্যান্ডকাপ লাগায়। পয়গম্বর জিজ্ঞাসা, আমার অপরাধ কি? কয় গেলে বুঝবা। কি কয়? গেলে বুঝবা। ওরকম নমরুদের বাহিনী এখনো আছে, দেখবেন রাস্তা থেকে নিয়ে যায়, যদি জিগায় কি সমস্যা, কয় গেলে বুঝবা। যায় দেখে নতুন করে সব লেখা শেষ, ভাষা একটাই, ওই আগের ভাষা আর এখনকার ভাষার কোনো পার্থক্য নাই। আল্লাহর পয়গম্বর গ্রেফতার হয়ে গেলেন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহর উপরে ঈমান আনার অপরাধে পয়গম্বরকে গ্রেফতার করে যখন নমরুদের বাড়িতে হাজির করে দেওয়া হয়, নমরুদের সুন্দরী একটা মাইয়া ছিল। নমরুদের মাইয়া দোতলার ছাদ থেকে
আল্লাহর পয়গম্বরের চেহারা দেখে পাগল হয়ে গেছেন। জ্ঞান নমরুদের কাছে প্রস্তাব দেয় আর বলে, আব্বাজান এই ছেলেটারে মাইরেন না, ছেলেটার চেহারা বড় সুন্দর, বরং আমার একটা বুদ্ধি নেন। নমরুদে কয়, কিসের বুদ্ধি? এক সপ্তাহের জন্য ছেলেটাকে আমার হাতে ছেড়ে দেন, মানে এক সপ্তাহ রিমান্ড হোক, একটা ঘরের ভিতরে আমার সাথে দিয়ে দেন, আমি তারে বুঝাই। যদি আমার প্রস্তাব মাইনা নেয়, আমি সুন্দর একটা স্বামী পাইলাম আর আপনি সুন্দর একটা মেয়ের জামাই পাইলেন, তাহলে আপনার রাজত্ব ঠিক থাকলো, আপনার বিরুদ্ধে বক্তব্য দিল না, সব ঠিক হয়ে গেল। সুন্দর করে একটা সপ্তাহের জন্য টাইম দিয়া আল্লাহর পয়গম্বর সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস সালামকে ছেড়ে দেওয়া হলো নমরুদের মেয়ের হাতে। রাত যখন গভীর হয়, নমরুদের মেয়ে আল্লাহর পয়গম্বরকে প্রস্তাব দেয়, ইব্রাহিম শোনো, তোমার চেহারা বড় ভালো, আমি চাই না তুমি আগুনে জ্বলো। যদি তুমি আমার প্রস্তাব মাইনা নাও, তোর আব্বা তোমার আগুনে দিবে না, আর আমার প্রস্তাব না মানলেই আব্বা তোমারে কই দিব, কথা কয় না, কই দিব, আগুনে দিব। ওই যে নমরুদের মাইয়া প্রস্তাব দেয়, আমার প্রস্তাব মানো, মানলে আগুনে যাওয়া লাগবে না। আজকেও নমরুদের মাইয়া বাইসা আছে বাবা, ওই নমরুদের মাইয়ার কথা শুনলে জেলখানায় যাওয়া লাগে না, আর নমরুদের মাইয়ার কথা শুনলে চাকরি পাওয়া যায়, নমরুদের মাইয়ার কথা শুনলে বেতন বাড়ে, আর না শুনলেই জেলখানায় যাওয়া লাগে। নমরুদের মাইয়া মরে গেছে, কিন্তু আজও সারা পৃথিবীতে নমরুদের মাইয়া বেঁচে আছে না না? ওই যে একটা কইছি অংশাং, বুঝছেন বুঝছেন না? আরো নাই, আরো নাই, সারা পৃথিবীতে আছে না নাই? মনে রাখবেন বাবা, নমরুদের মাইয়ার যেমন প্রস্তাব ছিল, আমার প্রস্তাব মাইনা নাও, তাইলে তুমি শান্তি পাইবা। আল্লাহর পয়গম্বর বলেন, না মানলে কি হবে? না মানলে আব্বা তোমার আগুনে ছেড়ে দিবি। আল্লাহর পয়গম্বর বলেন, এটা আমার ইমানের উপরে নমরুদের নির্যাতন চলে আসছে, আমার কাছে আগুনই উত্তম। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরকে ধরে নিয়ে ঈমানওয়ালা পড়া দে, পয়গম্বর আল্লাহর উপর আস্থাবাদন হওয়ার কারণে আগুনে ছেড়ে দেওয়া হলো, কিন্তু ঈমানওয়ালাকে আগুনে দিলেও আগুন তাকে জ্বালাইতে পারে না। আগুন আইন মনে কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, গোলাম তোমরা কি আমি আল্লাহর দেওয়া জীবন বিধান ছাড়া অন্য জায়গার মধ্যে শান্তি খুঁজো? অথচ আসমানে যারা আছে আইন মানে আমি আল্লাহর, জমিনে যারা আছে আইন মানে আমি আল্লাহর। কেউ ইচ্ছায় মানে, কেউ অনিচ্ছায় মানে, সবাই আইন মানে কার? সবাই আইন মানে আল্লাহর। আল্লাহর পয়গম্বরকে আগুনে ছেড়ে দেওয়া হলো, সাথে সাথে আল্লাহ তাআলা ওই আগুনকে নোটিশ করে দেয়া বলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আগুন ইব্রাহিমের জন্য না ঠান্ডা না গরম, শীতাতপ নিয়ন্ত্রিত হয়ে যাও। আগুন ফুলের বাগান হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে নমরুদ সফল না পয়গম্বর সফল? আর আওয়াজ দেন, নমরুদ সফল না পয়গম্বর সফল? আগে আমরা শুনছি ফিরাউন ব্যর্থ, পয়গম্বর মুসা কালিমুল্লাহ সফল, আর এখন জানলাম ঈমান আনার কারণে আল্লাহর পয়গম্বর সফল, নমরুদ ব্যর্থ। কথা কয় না, কথা কয় না? বাজার খুব গভীর মনোযোগ। আল্লাহর একজন পয়গম্বর মুসা কালিমুল্লাহকে ঠেক দেওয়ার জন্য কারুন টাকার পয়সা দিয়ে নারী ভাড়া করে আনছে। বুঝেন বুঝেন, কিন্তু বুঝেন কে ভাড়া করে আনছে? কে? কারুনের কাছে পয়গম্বর যখন যাকাত চাইলেন, তখন কারুনে ডাক দিয়ে কয়, ইনসাল করে আর কয়, টুফিওয়ালার টাকা কম পড়ে গেছি, টুফিওয়ালা ভিক্ষা চায় আমার কাছে। নাউজুবিল্লাহ বলেন না? পয়গম্বর যখন যাকাত চায়, কারুনে কয় ভিক্ষা চায়। এখন কারুনে বাজারে গিয়ে একটা ব্যবসা মহিলা ভাড়া করে আনছে, টাকার পয়সা দিয়ে ওই ব্যবসা মহিলাকে বলছে, তোরা টাকা চাও, টাকা দিলাম, পয়সা দিলাম। ওই পয়গম্বর যখন দাঁড়ায় দাঁড়ায় বক্তব্য দিবে, তুই শুধু সামনে দাঁড়ায় বলবি, মানুষেরা এই হুজুরের বক্তব্য শোনো না, হুজুরের চরিত্র খারাপ। ভাড়া করে আনছে, বেডি ভাড়া করে আনছে কেরা? কথা কয় না? এরকম কারণ নাই, এখনো বেডি ভাড়া করার সিস্টেম নাই। আছে আছে, ভালো করে বুঝেন, খালি বয়ান শুনেন না, দিলে বুঝেন, আবার এটা সকালে আরেকজনের দাওয়াতও দিবেন ইনশা। কারণ ব্যবসা মহিলা ভাড়া করে আনার পরে বিশাল বড় মজমার ভিতরে আল্লাহর পয়গম্বর বয়ান করেন, ওই বেডি গিয়ে মাঝখানে বসে পড়ছে। কারণও পিছন থেকে কয়, উঠ। বেডি তো আর উঠে না। তখন বেডি যখন বারবার ঠেলা দেওয়ার পরেও না উঠে, কারণ ধাক্কা দিয়ে উঠে দেওয়ার পরে বেডি চিৎকার করে বলে, শোনো আমি উঠি নাই, কারণ আমারে ধাক্কা দিয়ে তুলছে। সুবহানাল্লাহ বলেন না? ওই বেডির জবান কে খুলে দিছেন?
তাহলে ওই বেড়ি কি কয় আমি উঠি নাই কারণ আমার ধাক্কা দিয়ে তুলছে। আজকের ভিডিও কয়দিন পরেই কইব আমি বলি নাই আমারে বলাইছে। শুধু সময়ের অপেক্ষা। রব্বে কারীম বলেন তিনকাল আইয়ামি নুদাবিলুহা বাইনান নাস, দিনগুলা মানুষের ভিতরে আমি আল্লাহ পরিবর্তন করে দেই। শুধু অপেক্ষা করেন, দিন পরিষ্কার হবে। রাত যত গভীর হয় সুবি সাদিক তত কাছে আসে, ঠিক কি না? বোঝেন কথা, বোঝেন? তাহলে রাত যত গভীর হয় সুবি সাদিক তত কাছে চলে আসে। এখন বেড়িদারে পয়গম্বরের দিকে তাকায় বলেন ওগো আল্লাহর পয়গম্বর, জীবন ভর শুধু আপনার নামে কথা শুনেছি, এই চোখ দিয়ে জীবনে কোনোদিন আপনারা দেখি নেই। এই যে আজকে আপনার চেহারাটা দেখলাম, এত মায়া লাগছে। আপনার চাইতে ভালো মানুষ গোটা জমিনে আর আমার নজরে পড়ে নাই। এখন বেড়ি কয় আপনার চরিত্র ভালো, যেই কারণে টাকার পয়সা দিয়ে কারণ আমাকে ভাড়া করে আনছে। এই যে টাকার স্তূপ আমার হাতের ভিতরে, লাগবে না আমার টাকা। আপনার চরিত্র বড় ভালো, যেই কারণে আমাকে ভাড়া করে আনছে। এই চরিত্র খারাপ হলো কারণের। বুঝেন নেই? হ্যাঁ, ধরা খাইছে তখন। যখন ধরা খাইছে অহন বিড়ি বয়ান করে দেয় আর কয় এই হুজুরের চরিত্র ভালো, এর চরিত্র খারাপ না। আমার টাকা দিয়ে ভাড়া করে আনছে, আমারে কইতে কইছে, কিন্তু আমি উঠি নেই কারণ ধাক্কা দিয়ে তুলছে। ওই বেড়ি যেমনি সব ফাঁস করে দিছে, আজকের বেড়িও দিব। শুধু সময়ের অপেক্ষা, শুধু সময়ের অপেক্ষা। বাবা ধৈর্য ধারণ করেন, মাথা গরম করা যাবে না। রব্বে কারীমের সাহায্য প্রার্থনা করেন, বাঁচায় দিবেন কে? তার কারণ মুরব্বীদের একটা পড়বার ছিল, বাবা রাখে আল্লাহ, মারে কে? আল্লাহ রাখলে পৃথিবীর কেউ আপনাকে মারতে পারবে না। আল্লাহ ইজ্জত দিলে কেউ তাদের বেজ্জতি করতে পারবে না। আবার মনে করেন না বাবা জেলখানায় গেলে যে ইজ্জত কমে যায়, কমছে না বাড়ছে? আল্লাহর বান্দারে ছাইরা দিয়ে দেখ বেড়া। বুঝেন কথা, বুঝেন? গোটা বাংলাদেশে এমন কোনো মাঠ নাই যে মাঠে জায়গা হবে। কারণ জাতি সব বোঝে কিন্তু বলে না, কথা কয় না। এজন্য বাজার আমি যে কথাটা বুঝাইতেছিলাম, পুঁজি কিসের পুঁজি? ওই যে ব্যবসার পুঁজি। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। শোনো, ব্যবসার পুঁজি নিয়ে নাও, আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করা, নবীর উপরে বিশ্বাস স্থাপন করা। তবে মনে রাখবা, আল্লাহর উপরে ঈমান আনলে, নবীর উপরে বিশ্বাস স্থাপন করলে তোমাদের উপরে জুলুমের স্টিম রুলার চালায় দেওয়া হবে। যদি ধৈর্য ধারণ করতে পারো, আমি আল্লাহ তোমাদের সাহায্যকারী হয়ে যাই। আছে কোথায়? কোরআনে হাকিমের আয়াতে কারিম আল্লাহ রাব্বুল আমিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহ রাব্বুল আমিন বলেন নিশ্চয় যারা বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আল্লাহ আমার রব, জুলুমের স্টিম রুলার চলার পরেও যদি ইস্তেকামত থাকে, ঈমান থেকে যদি পদস্খলন যদি বান্দারা যদি না হয়, আল্লাহ রাব্বুল আমিন বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমার ওই বান্দা বান্দিকে হেফাজত করার জন্য আসমান থেকে আমি আল্লাহ তাআলা কাতারে কাতারে ফেরেশতা পাঠিয়ে দিই। যেমনটা আল্লাহ পাঠিয়ে দিয়েছিলেন আসিয়ার জন্য। কার জন্য? আসিয়ার জন্য। আসিয়া ঈমান আনছিলেন কার উপরে? কথা বলেন, কার উপরে? আল্লাহর উপরে। সহ্য করতে পারে নাই কারা? ফেরাউন। কে পারে নাই? ফেরাউন সহ্য করতে পারে নাই। যার কারণে যখন তাকে হত্যা করা হচ্ছে, পেড়াক মেরে যখন চাবুক মারা হচ্ছে, গা কাইটে যখন লবণ লাগায় দেওয়া হচ্ছে, তখন দোয়া করতেছে, মালিক আমার ঈমানের উপর অটল রাখো আর আমাকে জান্নাতের পাশে তোমার কাছে একটা ঘর বানায় দাও। দোয়া কবুল করলেন কি? আল্লাহ রাব্বুল আমিন বলে জিবরাইল তাকায় দেখ, মুখে বলছে আমি রব। ঈমানটাও তার বড় দামের ঈমান, হতাশা হয় নাই, আমার উপর আস্থাও রাখছেন। এ জিবরাইল তাড়াতাড়ি যা, রহমতের ফেরেশতা পাঠিয়ে দিলাম, আর জান্নাতের নাজ নিয়ামত নিয়া আসিয়ার সামনে ধর, আর আসিয়ার দেখায় দে তুমি হতাশ হইও না, জানটা বের হইতে দেরি হবে, তোমার জান্নাত পাইতে দেরি হবে না। কারণ তোমার পুঁজি হলো আল্লাহর উপরে ঈমান। কার উপরে ঈমান? আল্লাহর উপরে ঈমান, নবীর উপরেও ঈমান। এই যে জান্নাতে যাওয়ার পুঁজি, জাহান্নাম থেকে বাঁচার হলো পুঁজি। আল্লাহ রাব্বুল আমিন বলেন তুমিনুনা বিল্লাহ, আল্লাহর উপরে আস্থা রাখা, ওয়া রাসূলিহি, তার রাসূলের উপরেও বিশ্বাস স্থাপন করা, এরপরে ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আর আল্লাহর রাস্তায় জান এবং মাল দিয়ে যুদ্ধ করা। 3 নম্বরটা আরো দামের, আর 3 নম্বরটার ফজিলত অনেক বেশি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
দামও বেশি, ফজিলতও বেশি। কেমনে? গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়া থেকে মানুষ যারা মরে যায়, যারা বিদায় নেয়, বিদায় নেওয়ার পরে ওই মানুষগুলো আল্লাহ তাআলার কাছে বেশি পছন্দনীয়, যে মানুষগুলা দিন কায়েমের জন্য রক্ত জমিনে ঝরায়। এই জন্য বাবা, যারা রক্ত ঝরায় এদেরকে আমরা শহীদ বলি। আর শহীদদেরকে গোসল দেওয়া হয় না কেন? বমাহাসার ঘর খোদা পরশিদ বগু ইয়ান্দার জওয়াবেও শহীদে খঞ্জরে শকাত গওয়াহিয়া কাফন দাড়াম। সুবহানাল্লাহ। শহীদদের কোনোদিন গোসল দেওয়া হয় না। শহীদের রক্ত ফোঁটা নিয়ে যেইভাবে দুনিয়াতে তারা শেষ নিঃশ্বাসটা বের হয়ে গেছে, এইভাবে আল্লাহ তাআলা হাসরের মাঠে তারা উঠাইবেন। শহীদের ব্যাপারে কোনো সাক্ষী প্রমাণ লাগবে না। ওই শহীদের রক্ত ফোঁটায় দাঁড়ায় বলবে, ওগো মালিক, তুমি বলেছিলা জাহান্নাম থেকে বাঁচার পুঞ্জি 3 নাম্বারটা ছিল জান এবং মাল দ্বারা তোমার রাস্তায় জিহাদ করা। তোমার এই বান্দা জান এবং মাল দ্বারা জিহাদ করতে গিয়া রক্ত জমিনে ঢেলে দিছে। ওগো মালিক, এই লোকের হিসাব নিও না। এজন্য 1000 বছর বড় যদি শহীদদের লাশ পাওয়া যায়, এদের রক্ত কোনোদিন শুকায় না। সুবহানাল্লাহ বলেন না? আর একটা হাদিস থেকে তার প্রমাণ পাওয়া যায়। বদর যুদ্ধ থেকে সাহাবাজমান যখন ফেরত আসতেছিলেন বাবা, বদর যুদ্ধ থেকে সাহাবাজমান যখন মদিনার দিকে রওনা হয়, এদের পিছন থেকে একজন সাহাবীকে গ্রেফতার করে নেওয়া হলো। তার নাম খুবাইব রাদিয়াল্লাহু তাআলা। কাফেরেরা আল্লাহ নবীর এই সাহাবী খুবাইবকে গ্রেফতার করে একটা জেলখানায় ঢুকিয়ে রাখলো। যখন খাবারের প্রয়োজন হয়, মদ এবং শুয়োরের গোশত আল্লাহর বান্দাকে খাবার দেওয়া হয়, কিন্তু আল্লাহর বান্দা কিছুই খায় না। এবারে জল্লাদের জিগে, খাও না কেন? না খাইলে বাঁচবা কেমনে? আল্লাহ নবীর সাহাবী বলে, শোনো, এটা খাবার আমার জন্য হারাম, খাবারের কোনো টেনশন করা লাগে না, আমার খাবারের ফয়সালা করে দেন আমার আসমানের মালিক। কে দেয়? গভীর মনোযোগ। ওই জেলখানার ভিতরে একটা বিধবা মহিলা ছিল, নাম তার ফাতেমা। ওই ফাতেমা নামক রমণী দৌড়ে আসার পরে বলে, আরে জল্লাদ, ওর ব্যাপারে তোমরা জানো না? আমি লক্ষ্য করে দেখি আল্লাহর এই বান্দারা যখন ক্ষুধা লাগে, খাবার যখন প্রয়োজন হয়, 2 রাকাত পড়ে নামাজ পড়ে ডানে বামে সালাম ফিরায়, আর বিনা মৌসুমের খাবার কে যেন তারা যায় নামাজের সামনে দিয়ে যায়। কে দেয়? কে দেয়? রব্বে কারীম বলেন, ওমা মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে এমন কোনো বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা কে না করেন। কে দেয়? আল্লাহ দেন। এইভাবে কাইটে গেল বাবা 40 দিন। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা কারারুদ্ধ হয়ে আছেন ঘরের ভিতরে। 40 দিন পরে জল্লাদ এসে একটা কাগজ দিয়ে কয়, খুবাইব, আগামীকাল তোমাকে শুলে চড়ায় দেওয়া হবে। বাজান, আমি আপনাকে বুঝাইতেছি, ওই জাহান্নাম থেকে বাঁচার পুঞ্জি যদি কারো হাতে থাকে, এই লোকটা দিন কায়েমের জন্য শহীদ হলেও আল্লাহ তাআলা তার রক্ত বৃথা দেয় না। সুবহানাল্লাহ। 40 দিন পরে খুবাইবকে শুলে চড়ায় দেওয়া হলো। শুলে চড়ায় দেওয়ার পরে শুলের ভিতরে ঝুলায় রাখা হলো 40 দিন। জিবরাইল গিয়ে আল্লাহ নবীকে বললেন, ওগো নবীজি, আপনার সাহাবীর নাম হলো খুবাইব। 40টা দিন ধরে জেলখানা থেকে বের করার পরে, শুলে চড়ায় দেওয়ার পরে আবার 40 দিন ঝুলায় রাখছে। এই 40 দিনের ভিতরে বৃষ্টিতে ভেজে, রোদ আসলে পরে শুকায়। ওগো নবীজি, 1-2জন সাহাবীরে পাঠান, লাশটা যেন নামায় নিয়ে আসে। গপ্প শোনাইতেছেন না? হাদিস, বুখারী মুসলিম শরীফের হাদিস। সাহাবা আজমানদের ভিতরে 10 জন তৈরি হয়ে গেলেন। 10 জন সাহাবী দ্রুত গতিতে ঘোড়া চালায়া খুবাইবের লাশটা নামাইলেন। নামানোর পরে খুবাইবের লাশ একটা ঘোড়ার উপরে সওয়ার করায়া একজন ঘোড়া চালান, আর একজন পিছন থেকে খুবাইবকে ধরে আসেন। ঘোড়া যখন চালাচ্ছে, এক ঘোড়ার উপরে 3 জন মানুষ। ঘোড়ার বোঝাটা বড় ভারী হয়ে গেছে বাবা। এই ভারী বোঝা হওয়ার কারণে ঘোড়া চিৎকার করে যখন কাঁদতেছিল, ওদের ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পরে দেখে খুবাইবের লাশটা শুলের ভিতরে নেই। আরে বাবা, গেল কোথায়? ওই যে ঘোড়ার আওয়াজ, মনে হয় মুসলমানেরা নিয়ে গেল। পিছে পিছে রওনা হচ্ছে খুবাইবের লাশ নেওয়ার জন্য। ওরাও পিছে পিছে আক্রমণ করে গিয়ে দেখে মুসলমানেরা লাশটা নামায় নিয়ে যায়। মুসলমানেরা বলে, আমরা 10 জন সাহাবী চিন্তায় পড়ে গেলাম, এখন খুবাইবরা যদি নিয়ে যাই আমরাও গ্রেফতার হওয়ার সম্ভাবনা আছে। এখন বিপদে পড়ে গেলাম, খুবাইবকেও নিয়ে যাওয়া লাগে, আবার খুবাইবকে আমরা যদি নিয়ে যাই আমরাও গ্রেফতার হওয়ার ভয়। 10 জন সাহাবী বলেন, খুবাইবের লাশটা ঘোড়া থেকে জমিনে নামাইলাম, আমরা হাতে ধরে খুবাইবকে নামাই। তখনও 40 দিন পরে খুবাইব শহীদের লাশের রক্ত আমাদের হাতে রঞ্জিত হয়। শহীদের রক্ত শুকায় না। সুবহানাল্লাহ বলেন না? ওই 10 জন সাহাবী বলেন, আমরা দেখি খুবাইবের গা থেকে টপ টপ করে তাজা রক্ত বের হচ্ছে। তখন আমরা বুঝলাম, আল্লাহ রাস্তায় শহীদ হলে তাদের রক্ত কোনোদিন জমিনে খায় না। দলিল পাইছেন?
এই জন্য বাজান জাহান্নাম থেকে বাঁচার পঞ্জি হলো আল্লাহর উপরে আস্থা আনা, নবীর উপরে আস্থা আনা। 3 নাম্বার জান এবং মাল দ্বারা আল্লাহর রাস্তায় জিহাদ করা। কিন্তু এই 3টা গুণান্বিত হয় যারা দুনিয়াতে লাঞ্ছনা আর গঞ্জনার শিকার হয় তারা। এদেরকে মানুষ বুঝতেই চায় না। কিন্তু মনে রাখবেন, যার ভিতরে আল্লাহর ভয় আছে, যার ভিতরে নবীর উপর আস্থা আছে, যার ভিতরে জিহাদি স্পিরিয়া আছে, এই লোকটার ওজন তারা বোঝে না। এরা মনে করে এটা মাইরা ফেলালেই মনে হয় শেষ। ওরা জানে না আল্লাহর জমিনে একটা মুজাহিদকে হত্যা করার পরেও আরো হাজারো মুজাহিদ আল্লাহ তৈরি করে দেয়। কিন্তু ওরা এটার খবর বোঝে না। বোঝে না যে কেমনে। এটা বোঝার জন্য আর একটা দৃষ্টান্ত দিই, যদি আপনাদের কষ্ট না হয়। কষ্ট হয় না তো? এক লোক গেছে চিড়িয়াখানা দেখতে। চিড়িয়াখানা বোঝেন তো? চিড়িয়াখানার ভিতরে বানর থাকে, হরিণ থাকে, অনেক রকমের পশু পাখি থাকে। এই বেটা পুরা চিড়িয়াখানা ঘুরতে ঘুরতে গিয়া বানরের কাছে গেছে। শুনতেছে? ঘুমায়েন না। ওয়াজে ঘুমাইলে সমস্যা আছে কি জানেন? থানবী রহমাতুল্লাহি আলাইহি লেখেন যে এক বেটা বাথরুমের ভিতরে, আগের এখনকার বক্তারা তো মনে করেন ওই যে আয়া বয়ান করে গাড়ি নিয়ে আসার চলে যায়। আর আগে যে হুজুরা যখন বয়ান করছে শুরুতে যায় ঘুমান লাগছে, গাড়ি নাই, কি করব। পরের দিন সকালবেলা সভাপতি সভাপতি মাইয়ার জামারে বিদায় করে দিবার গেছে। আবার সুন্দর করে শুকনা মুড়ি দিছে, খাইতে থাকে না, আইতেছে 10টা 11টার পরও হাত দিয়াও দেয় না, হুজুরও যাইবার পারে না। আগের হুজুরের অবস্থা আছে। এখন ডিজিটাল হয়েছে তো, আবার স্মার্ট হয়েছে। ওর সব আমরা গাড়ি লয়ে আই, বয়ান শেষ, আবার যাই গিয়া টাকা গেলে আপনার যাবে, আমার কি বুঝেন না? মনে কথা। আবার আমার হেলিকপ্টারও লাগে, বিমানও লাগে। হ্যাঁ, সবই দরকার। আবার খবর না দেখেন ওর বাপ হাল চাষ করে খাইছে, তোর হেলিকপ্টার লাগে না? বাপরে, হেলিকপ্টার লাগে। এই জন্য আমি মাঝে মাঝে অহংকার না, শুকরিয়া আদায় করে বলি, আপনার খবর নিয়ে দেখেন আলহামদুলিল্লাহ এই যে বক্তার জগতে যতগুলো বাপ আছে, সবচাইতে আপনার রিটায়ার্ড পারসন এবং সবচাইতে অ্যালার্ট পারসন যতগুলো বাপ আছে, তার ভিতরে অন্যতম আমার বাবা, ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ দান করছে আমরা। কিন্তু ওই কই না কাউকে গ্রাফিটি করি না যে আমার আব্বার এইটা আছে, সেটা আছে, হেন আছে, তেন আছে, কোনোদিন কাউকে বলিও নেই। তবে এটা বলি আলহামদুলিল্লাহ, সবচেয়ে শিক্ষিত যতগুলো বক্তা বাংলাদেশে, খবর না দেখেন, সর্বোচ্চ শিক্ষিত আমার বাবা। কিন্তু আমরা কোনোদিন বলি না যে ওই বাঙ্গাসুরা বাপে গাড়ি যে কিনে দিছে চলতেছে। কারণ কি জানেন? প্রথমে একটা কার্ড ছাপাইছিলাম, যে ভিডিও হইতেছে এটা বাপের শুনবো, ও হ্যাঁ ঠিক আছে, বলার কথা ঠিক আছে। একটা কার্ড ছাপাইছি, আমার নাম্বার দিয়েছি, বাপের নাম্বার দেই নেই। ওর কার্ড নিয়ে আব্বারা দেখেছে, আব্বা দেখেন তো কালারটা ঠিক আছে কিনা। তখন যেটি বানাইছে সব নিয়ে আসো, নিয়ে এসে সবগুলো এখন পড়া দাও। আমি বলছি কারণ কি? কার্ডে আমার নাম্বার কই? পরে কইছি ও আজকে আমি করবো না, আপনার বাপে করবো। তাহলে আমার কার্ডে আপনার নাম্বার লাগবে কেন? তখন বাবাই কয় দিশা পাইল না, এদেশের বক্তার জগৎ সম্পর্কে আমার খুব জানা আছে। তোমরা কয় নাম্বারে চরিত্র কইবা এটা খুব জানি। এদেশে ওয়াজ করতে করতে আমি বুড়া হয়ে গেছি, দরকার নাই। ঢাকা থেকে লোকাল আয়, ময়মনসিংহ থেকে গাড়ি নিয়ে, ঢাকার থেকে গাড়ি নিয়েছি, 8,000 টাকা গাড়ি ভাড়াই আছে। হ্যাঁ, আপনি কইলেও ঠিক, না করলেও ঠিক, আমরা বুঝি তো। আবার এটা না করলে তো ওই যে পাবলিক টাকা কম দেয়, গাড়ি আনলেই টাকা বেশি দেয়। বুঝের কথা? এই হলো অবস্থা। আর বাপে কয় তোমার কার্ডের উপরে আমার নাম্বার দাও, তুমি যদি কোথাও কন্টাকে বয়ান করো, কোথাও টাকা নিয়ে যদি জ্ঞানদান করো, রাতের 12টা 1টা সর্বক্ষণ আমার ফোন খোলা থাকবে। যদি আমার নাম্বারে কেউ ফোন দেয়, এখন আপনি ফোন দিয়ে পরীক্ষা করে দেখেন, ফোন দিলে আপনাকে জিজ্ঞাসা করো পোলাইকে টাকা নিয়ে জ্ঞানদান করতেছে, হলে দেন ওরে। কি বুঝেন কি বিপদে আমি আছি? মানে কার্ডের ভিতরে বাবার নাম্বার, এটা আগে তারটা দিয়ে পরে নিচে আমারটা দেওয়া লাগছে। মানুষ আগে তারা ফোন দেয়, আপনি কি রংপুরি সাহেব? না, আমি রংপুরির বাপ। মানে গেটা এরকম না, হ্যাঁ কি রংপুরির বাপ? হ্যাঁ রংপুরির বাপ। পরে কয় তারা রংপুরি হুজুর, কয় নিচের নাম্বারে ফোন দেন। কোথাও কার্ডে যে আপনার নাম্বার, কয় এইটাই তো বুঝলেন না, এই নাম্বার হলো পোলা ঠিক করার জন্য। আলহামদুলিল্লাহ কোন, আলহামদুলিল্লাহ। এরকম বাপ যদি সব বক্তার থাকতো তাহলে আজকে হেলিকপ্টার লাগতো না। আল্লাহ যেন দীর্ঘদিন আমার আব্বারা হায়াত দারাজ করেন। আমিন ভালো করে কন, তার কারণে বছরে 6 মাস জেলখানা থাকে। হ্যাঁ আমিন কন, ভালো করে কেন, মানে বছরে 6 মাস তার জেলখানা থাকুন লাগে, 6 মাস। আর আমার জীবনের যত টাকা কামাই আছে তার অর্ধেকের বেশি টাকা লাগে তারা জামিন করাইতে আমার। আল্লাহ যেন হিংসকের হিংসা, নিন্দুকের নিন্দা, জালেমের জুলুম থেকে সমস্ত ওলামা ইকরামকে হেফাজত করেন, বলে আমিন। কি বুঝাইতেছিলাম ভুলে গেছেন কি? ওই যে বানর দেখবার গেছে, মনে আছে? বানর দেখবার গেছে। আমার বেচারা যখন বানর দেখতেছে, বানর কিন্তু অনুকরণ প্রিয় হয়, বুঝছেন? অনুকরণ প্রিয় হয়। গিয়ে এই বেড়ার বাড়ি আবার রাজশাহী। এখন দেখতেছে যে সবাই কলা দেয়, বানরে কলা খায়, বাদাম দেয়, মানে বানরে বাদামও খাইতেছে। এখন এই লোকে আইসা ওই যে আপনার কি বলে রাজশাহীর আম, ল্যাংরা আম আছে না, ওই অনেক দামি আম,
এটা বানরে দিছে। কারণ বানরে মনে করছে বাদাম যেরকম খায় এটা ওরকম খায়, পুরা আম বড়া সহ খায় ফেলাইছে, মানে যেটা আটি কয়, আটি বড়া চিনছেন তো, ওই ভিতরে যেটা আছে এটা শুদ্ধ খায় ফেলাইছে। আম হজম হয়েছে, মাগার বড়া হজম হয় না। ওখান তো বানর যখন পায়খানা বন্ধ হয়ে গেছে, তখন বানর তো চিল্লা হাল্লা করে, পরে ওই চিড়িয়াখানার মালিক আইসে এটা হাসপাতালে নিয়ে পায়খানা রাস্তা কাইটে বড়া বাড়ি করছে। এরপরের থেকে বানরে তওবা করছে যে আমি যা কিছু খাই আগে মাপ দিয়ে খাওয়ান লাগবো। কিছুদিন পরে আর এক লোকে আসছে বাদাম নিয়ে, বানর বাদাম খাও, ওর বাদাম মুখে না দিয়ে পায়খানা রাস্তায় মাপ দেয়। বানরে কি করে? পায়খানা রাস্তায় মাপ দেয়। বেটা খুব রাগ হয়ে গেছে, আশ্চর্য ব্যাপার, ভালো বাদাম দেয় ও মুখে না দিয়ে পায়খানা রাস্তায় মাপ দেয়। আর এক লোকে দেখছে কলা আনছে, ও কলা মুখে না দিয়ে পায়খানা রাস্তায় মাপ দেয়। এই দুই লোকে গিয়া ওই যে ডাক দিয়ে আনছে, এই এটা মালিককে পর্যবেক্ষণ কে করে? এসে হাজির, হুজুর আমি করি। তা আপনি করেন তো? বানরের এই চরিত্রকে বানরের দোষ দিন না ভাই, ও একবার বিপদে পড়ছিল। কি হয়েছে জানেন? একবার ওই রাজশাহীতে একবার আম নিয়ে এসে, ও আম হজম হয়েছে, মাগার বড়া হজম হয় নাই। এরপর তো কাইটে বার করানো লাগছে। এরপর থেকে বানরে তওবা করছে, যা খাইবো মাপ দিয়ে খাইবো। বানর দ্বারা ভালো করে বুঝো, ফেরাউন থেকে শিক্ষা নাও, নমরুদ থেকে শিক্ষা নাও, হামান থেকে শিক্ষা নাও, আবু জাহেল থেকে শিক্ষা নাও। ওরা খাইছে, পায়খানা বন্ধ হয়েছে, কাইটেও বাইর করা যায় নাই, তোরও বন্ধ হয়ে যাবে। এটা বের করা সম্ভব হবে না, বের করা সম্ভব হবে না। আল্লাহু আকবার। এটা আমি আমার ভাষায় বলে, বোঝে না, কামের ভাও খালি কয়, বেতন পাবে। বোঝেন নাই মনে হয়? আল্লাহর উপর আস্থা, নবীর উপরে ঈমান আর জিহাদের স্পিয়া যার অন্তরে আছে, ওরা শুধু মারতে চায়, কিন্তু ওরা জানে না আগে যারা মারতে আইছে ওদেরটা কি হয়েছে, বন্ধ হয়ে গেছে। কথা কয় না, কি হয়ে গেছে? মুসলমান খুব গভীর মনোযোগ। রব্বি কারীম বলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। এ গোলাম শুনে রাখো, ওই জাহান্নাম থেকে, আযাব থেকে যদি বাঁচতে চাও, তিনটা পুঞ্জি তুমি নিয়ে নাও। এক নাম্বার, আমি আল্লাহর উপর আস্থা পূর্ণ রাখো। দুই নাম্বার, নবীর উপরও আস্থা রাখো। তিন নাম্বার, আমার দিন কায়েমের জন্য আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হোক, এই আশা ভরসা নিয়ে জমিনে বিচরণ করো। আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করব। সুবহানাল্লাহ। আছে কোথাও রব্বে কারীম বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, যদি তোমরা মুমিন হও আর আমার উপরে যদি তোমাদের আস্থা থাকে। কোন সংখ্যায় কত, জনবল কত, এটা কোনো প্রশ্ন না। ময়দানে যদি নামো, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদেরকে সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। এই জন্য আল্লাহর উপরে ঈমানটা দামের ঈমান হওয়া উচিত। বাঁচাইবেন কে? এখন অনেকে বলবেন, হুজুর আল্লাহ কবে বাঁচাইবো? আমরা তো মার খাইতে খাইতে শেষ, দিনেও মার খাই, রাতেও মার খাই, বাতি জ্বালাইয়াও মারে, নিবাইয়াও মারে, আর কতদিন মার খামো? বাবা আর বেশি দিন খাওয়া লাগবে না, বিজয় কে দিবেন? আরো ভালো করে বোঝেন বাবা, একটা জঙ্গলের ভিতরে নেকড়ে বাঘ তাড়া করতেছে গরুরে, শুনতেছেন? এখন বাঘে গরু ধরতে পারে না, গরু সামনের দিকে দৌড়ায়, নেকড়ে বাঘ গরুর পিছে পিছে দৌড়ায়। এই যখন অবস্থা, গরু যখন নেকড়ে বাঘে ধরতে পারে না, জঙ্গল থেকে পার হওয়ার পরে গরু লাফ দিয়ে একটা পুকুরের ভিতরে পড়ে গেছে। যে এই পুকুরের ভিতরে পানি নাই, শুধু কাদো আছে। তখন নেকড়ে দেখলো গরু সামনে অ্যাডভান্স হইতে পারে না, আমিও যদি লাভ দিই তাহলে আমি ওখানে দাঁড়ায় দাঁড়ায় ওরে খাইতে পারলাম। বাঘেও লাভ দিছে, ঘটনাক্রমে দুজন দুজন ফারাক। বাঘে গরু ধরতে পারে না, গরু সামনে যাইতে পারে না, গরু হাম্বা হাম্বা বলে চিৎকার করে। তখন বাঘে কয়, আরে চিল্লাস কে, তুইও বললি আমারেও। হ্যাঁ হ্যাঁ, বুঝতেছেন? লাভ দিলি কে? লাভ দিছস তো দিছস, তো চিল্লাস কে? তুই তো আগে লাভ দিছস, চুপ করে থাক, চিল্লাবি না। এখন গরু কয়, চিল্লাই কেন জানোস? আমার একজন মালিক আছে, মালিক আমার চিল্লানি শোনার পরে আমার মালিক যখন দৌড়ে আসবে, গরু কেন চিল্লায়, গরু কেন চিল্লায়? আমার মালিক যখন আইসা দেখবে আমি গর্তের ভিতরে কাদর মধ্যে পড়ে আছি, আমার মালিক গলার মধ্যে রশি বান্ধা টাইনা শেষরেয়া বাড়িতে নিয়া মোটরের পানি দিয়ে গোসল দিয়া আমাকে রোদ্রে শুকা দিয়া লাম্বা লাড়ি নিয়া তোর কাছে আইব, কারণ তোর তো কোনো মালিক, কথা কয় না, তোর কোনো মালিক নাই। আমার মালিক আমারা উদ্ধার করে লাঠি নিয়ে তোর কাছে আসবে, যেহেতু তোর মালিক নাই
এরপরে তৈরি করবো সাইজ। বুঝেন? আজকে ও বাবা আমরাও বিপদে পড়ে শুধু চিল্লাই মালিক বাঁচাও, মালিক বাঁচাও। বাঁচানোর মালিক কথা কয় না, চিল্লাইতেছি না, এখন চিল্লাইতেছি না। আফগানিস্তানে মুসলমানেরা চিল্লাই, ফিলিস্তিনেও মুসলমানেরা চিল্লায়, বাংলাদেশেও মুসলমানেরা চিল্লায়, কিন্তু এই চিল্লানি ওই গরুর মতো মালিক তাকাইবে যেই দিন, আমাদেরকে তাড়া করে যারা ওরাও মারি খাবে সেই দিন। শুধু মালিক তাকাইতে দেরি, ওরা মার খাইতে দেরি নেই। এজন্য বাঁচানোর মালিক, এজন্য ভরসা 100% হওয়া চাই কারো ঘরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, যাদের ভরসা আমি আল্লাহর উপরে হয়, আমি আল্লাহ তাআলা তাদের জন্য যথেষ্ট হয়ে যায়। এজন্য আমাদের ভরসা হওয়া চাই কারো ঘরে। তবে আমাদের ভরসা আল্লাহর উপরে আছে, কথা ঠিক আছে বাবা, কিন্তু এইটা সরাসরি না। অনেক দিন পরে বিয়ে করার পরে চেষ্টা করি, বাচ্চা হয় না, মাজারা মাজারা দৌড়াই, এরপরেও হয় না, ডাক্তারের কাছে যাই তাও হয় না, কবিরাজ দেখাই তাও হয় না, এরপরে কই আল্লাহ ভরসা। মানে চেষ্টা সাধনা সব শেষ করে পরে কি ভরসা বলে করে বুঝছেন। বিয়ে করছে 4 বছর বাচ্চা হয় না, আর এক বাটপারে কইছে মাজারে যাও গা, মাজারে গেলেই বাচ্চা হইব। গেছে মাজারে, মাজার থেকে ঘুরে এসে 4 বছর হইল না, হয় না তো, তাহলে একটু ডাক্তারও দেখাও। এবার ডাক্তারও দেখাইছে 4 বছর, তাও হয় না, হইল না তো, কবিরাজও দেখাও। এবার 4 বছর কবিরাজও দেখাইছে, কয় বছর হইল? 12 বছর। 12 বছর পরে তিলাটির আশেপাশে বাজারে চা খায়, যা দেখে মুখটা মলিন। এই বেটা মুখ মলিন কেন? 12 বছর বিয়ে করছি, বাচ্চা কাচ্চা নাই। মাজারে 4 বছর লাগাইছি, ভালো কথা লাগাইছ। তারপরে ডাক্তারও 4 বছর, কবিরাজও 4 বছর। তাহলে এখন কি চিকিৎসা চলে? এখন কোনো চিকিৎসা নাই, এখন আল্লাহ ভরসা। কয় বছর পরে? হ্যাঁ, 12 বছর পরে কি ভরসা? এটা কিরকম হয়েছে জানেন? একবারটা রুডি শুকা দিছে, কাকে রুডি নিয়ে গেছে, ও রুডি নিয়ে কাকের পিছে পিছে দৌড়, 3 গ্রাম দৌড়াইছে, পারে নাই। 4 নম্বর গ্রামে গা, মাঝখানে নদী, বেটা সাঁতারও জানে না, কাক তো রুডি নিয়ে ওপার গেছে, দৌড়তেও পারে না। অনকা যা সদকা দিলাম। কয় বছর পরে? 12 বছর পরে আল্লাহ ভরসা করলে ফায়দা হবে তা, আর এই বেটা রুডি সদকা করার সওয়াবও হবে তা। এজন্য আমাদের ভরসা হওয়া চাই, বিপদ যেখানে আল্লাহর উপরে ভরসা হবে মনে থাকবে তো ইনশাল্লাহ, ইনশাল্লাহ। তাহলে ওই জাহান্নাম থেকে বাঁচার পুঁজি 1 নম্বর আল্লাহর উপরে আস্থা, 2 নম্বর নবীর উপরে আস্থা, 3 নম্বর আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হোক, এই নিয়াত করে মাঠে ময়দানে বিচরণ করা। এই 3টা সহ আল্লাহর উপরে আস্থা থাকলে বিজয় কে দিবেন? কে দিবেন? আল্লাহ দান করবেন। এজন্য ভাই মেহেরবানি করে আর লম্বা চড়া হবে না। সর্বশেষ কথা হলো, আসেন যে যেখানেই থাকি আল্লাহর উপরে পূর্ণ আস্থা রাখি। আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন, নবীর উপরে যেন পূর্ণ আস্থা রাখতে পারি। আল্লাহ তাআলা যেন নবীর উপর অগাধ ভালোবাসা নিয়ে এই জমিনে দিন কায়েমের কিছু কথা বলা এবং আমাদের সবাইকে এই পথে কাজ করার তৌফিক দান করেন বলে আমিন। এই আশাবাদ ব্যক্ত করে আবারও দেখা হবে কোরআনের ময়দানে কোথাও না কোথাও ইনশাআল্লাহ। ততক্ষণ আল্লাহ তাআলা আপনাদেরকে সিহাত আফিয়াত সবাইকে দান করুক। এই মাহফিলকে আল্লাহ কবুল করেন, এই জামিয়াকে আল্লাহ তাআলা কবুল করেন। এই জামিয়ার যত সমস্যা আছে আল্লাহ গায়েবী খাজানা থেকে পুরা করে দেন। যারা টাকা পয়সা